وبركاته إن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا আলহামদুলিল্লাহ তাওহীদ জামে মসজিদ কমপ্লেক্সের উদ্যোগে সাপ্তাহিক নিয়মিত আলোচনায় আমরা যারা উপস্থিত হতে পেরেছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ আমাদের ধারাবাহিক আলোচনা চলছে সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক। যেহেতু ইসলাম ধর্মের বাস্তব নমুনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং তার জীবন জীবিকা তার কর্মপদ্ধতির মধ্যে নিহিত রয়েছে, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বা সিরাত জানার কোনো বিকল্প নাই। কারণ সেখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আল্লাহ নবীর কোন কাজটা কিভাবে সম্পন্ন হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। যে আল্লাহকে পেতে চায়, পরকালে লাভবান হতে চায় এবং আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করতে চায়, এই ব্যক্তির জন্য। এখন যদি কেউ মনে করে যে আমি আল্লাহ বেশি জিকির করতে চাই, আল্লাহ সন্তুষ্টি করতে চাই বা আল্লাহকে রাজি করতে চাই, অথবা আমি পরকালে লাভবান হতে চাই, আল্লাহ তাআলার বেশি জিকির গুজার বান্দা হতে চাই, কিন্তু আমি রাসূলের কোনো আদর্শ খুঁজে পাই না, মন মতো আদর্শে চলতেছি, তাহলে কোশ্চিনকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি পাওয়া যাবে না। কারণ যেহেতু আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ রাসূলের মধ্যে যে কোনো আদর্শ, যে কোনো নীতি বিদ্যমান আছে, তো সেটা আমাদেরকে খুঁজে বের করার চেষ্টা করতে হবে। তা না হলে নেক আমলও আমল হিসেবে গণ্য হবে না। সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোটামুটি একটা অংশ আমরা পাড়ি দিয়ে এসেছি। মক্কি জীবন আমরা শেষ করেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবন আমাদের আলোচনায় শুরু হয়েছে। অনেক কষ্টকর পথ পাড়ি দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মদিনাতে আগমন করলেন। এসে তিনি কি কাজগুলো করলেন, তো আমরা আগেও আলোচনা করেছি যে তার মাদানী জীবনকে তিনটা ভাগে ঐতিহাসিকগণ ভাগ করেছেন। প্রথম ভাগে হচ্ছে 1 থেকে নিয়ে 6 হিজরি পর্যন্ত, হুদায়বিয়া সন্ধির আগ পর্যন্ত 6 বছর, আর হুদায়বিয়া সন্ধির পরে থেকে নিয়ে মক্কা বিজয় পর্যন্ত, এখানে আছে 2 বছর। মক্কা বিজয়ের পর থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু পর্যন্ত, এখানে আছে 3 বছর। এই তিনটা অংশে ঐতিহাসিকগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনকে ভাগ করেছেন। প্রথম জীবনে হচ্ছে গিয়ে তার ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম, কাফেরদের সঙ্গে যুদ্ধ বিগ্রহ, বিভিন্ন জাতি গোষ্ঠীর সঙ্গে সমঝোতা এবং মদিনাকে সার্বিক নিরাপত্তা প্রদানের নিমিত্তে বিভিন্ন পলিসি গ্রহণ করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তারই ধারাবাহিকতায় সর্বপ্রথম যে বড় কাজটা করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা হলো মদিনাতে গিয়ে সর্বপ্রথম বড় কাজের মধ্যে মসজিদ নির্মাণে হাত দিয়েছেন। মসজিদে নববী যেটাকে বলা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে ওঠার পরে অল্প কয়েকদিনের মধ্যে চিন্তা করলেন যে এখানে মসজিদ নির্মাণ করতে হবে। যেহেতু যে কোনো সমাজ ব্যবস্থার মূলে মানুষকে জমায়েত করতে গেলে একটা বিষয়কে কেন্দ্র করে
গুরুত্বপূর্ণ একটা বিষয়কে কেন্দ্র করে সমাজের মানুষকে জমায়েত করতে হয়। তো ইসলামী সমাজের মানুষগুলোকে সালাতের মতো গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া আর কিছু নাই, যার কারণে সালাত কেন্দ্রিক তাদেরকে জমায়েতের একটা বিশেষ উদ্যোগ নেওয়া হলো। তো তারই ধারাবাহিকতায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর জন্য জায়গা খুঁজতে থাকলেন। তো মদিনাতে আগমনের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমার উটনিটাকে ছেড়ে দাও। এই উটনিকে আদেশ করা হয়েছে যে ও কোথায় বসবে, যেখানে বসবে আমি সেখানে অবতরণ করব। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটনি যেখানে বসেছিলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ির সামনে, ওইখানেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর জন্য জায়গা নির্বাচন করলেন। আর ওইখানেই ছিল মসজিদে নববীর দরজা। তো প্রাথমিকভাবে যে জায়গাটা আল্লাহ নবী নির্বাচন করলেন সেটা ছিল দুইজন এতিম বালকের খেজুর শুকানোর চাতাল, সাহল ও সোহাইল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 দিনারের বিনিময়ে জায়গাটা খরিদ করে নিলেন মসজিদের জন্য। এরপরে আরো কিছু জায়গা বর্ধিত করতে চাইলেন আশেপাশ থেকে, কিন্তু সেখানে ছিল কিছু কবর, মুশরিকদের কবর, পূর্বেকার লোকদের কিছু কবর। সেগুলোকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠিয়ে দেহাবশেষ যেগুলো ছিল হাড্ডি গুড্ডি সেগুলোকে ট্রান্সফার করে দিলেন এবং ওই জায়গাগুলোকে নিয়ে নিলেন মসজিদের আয়ত্তে, খরিদ করে নিলেন। এভাবে মসজিদে নববীর জায়গা প্রস্তুত হয়ে গেল। এইবার দেওয়াল তৈরি করতে হবে, ছাদ দিতে হবে। তখন তড়িঘড়ি করে যে কাজটা করা হলো, খেজুর গাছের ডাল, খেজুর পাতা, খেজুর গাছের কাণ্ড এগুলোই ব্যবহার করা হলো মসজিদ নির্মাণের জন্য। তো দেওয়াল দেওয়া হলো, দুই পাশ দিয়ে বেড়া দিয়ে, পশ্চিম দিকে দেওয়ালে দেওয়াল দেওয়া হলো, পূর্ব দিকে দেওয়াল দেওয়া হলো, আর উত্তর দক্ষিণে দরজা রাখা হলো। উত্তর দিকে একটা দরজা, দক্ষিণ দিকে দুইটা দরজা রাখা হলো মসজিদে নববীর। এটা হলো প্রাথমিক চিত্র। উপরে দিল ছাদ, খেজুর পাতার ছাদ, তারপরে বুঝেন তো ফাঁকা ঝোঁকা, বৃষ্টি পড়বে, আলো আসবে, এভাবেই ছাদ হলো। তো মসজিদের সীমানা ঐতিহাসিকদের মতে সেই সময় ছিল হচ্ছে গিয়ে 60 গুণ বাই 70 গুণ হাত, 60 হাত বাই 70 হাত, উচ্চতা 5 হাত। তো 5 হাতের উচ্চতা, 60 হাত এবং 70 হাত, এই সামষ্টিকভাবে প্রাথমিকভাবে এটা এভাবে মসজিদে নববী নির্মাণ হয়ে গেল। সেখানে লোকজন আসতে লাগলেন। কিন্তু এখন 5 ওয়াক্ত সালাতে আসতেছে, কিন্তু ডাকার জন্য কি সংকেত ব্যবহার করা যায়, কি করে বোঝানো যাবে যে মানুষের এখানে জামাতের সময় হয়েছে বা নামাজের সময় হয়েছে। এই জন্য তাদের জন্য আযানের প্রচলন করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রচলন করার আগে সর্বপ্রথম তিনি মুসল্লিদের নিয়ে পরামর্শ বসলেন, সাহাবাদের নিয়ে, যে মসজিদ তো নির্মাণ হয়ে গেল, এখন এই মসজিদের জন্য অর্থাৎ মসজিদে লোকজন আসবে সালাতের জন্য, জামাতের জন্য, এজন্য আহ্বান করতে হবে। কিসের মাধ্যমে আহ্বান করা যায় পরামর্শ করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কেউ পরামর্শ দিল যে আমরা ঘন্টা বাজাবো। তারপর তার প্রতিরোধ করা হলো যে না, ঘন্টা বাজানো যাবে না, কারণ হচ্ছে ঘন্টা ধ্বনি দিয়ে হচ্ছে খ্রিস্টানরা আহ্বান করে থাকে, ওইটা খ্রিস্টানরা ব্যবহার করে তাদের ধর্মীয় আহ্বানের জন্য। তাহলে কি করা যায়, আমরা সিংহা ফুক দিব, বলে যে না এটাও করা যাবে, এটা ইহুদিরা করে। তাহলে আমরা আগুন জ্বালাবো, লোকজন দেখে বুঝবে যে না জামাতের সময় হয়ে গেছে, তাও করা যাবে না। আগুন জ্বালানো ধর্মীয় ক্ষেত্রে মাজুসি, অগ্নি পূজকদের লক্ষণ। এইভাবে সিদ্ধান্তহীনতার মাঝেই পার হয়ে গেল সময়, কোনো সিদ্ধান্ত হলো না। ঠিক আছে, আবার বসা হবে, এই সুবাদে সবাই যার যার বাড়িতে চলে গেল। তো আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রব্বিহি একজন সাহাবী সহ 11 জনের মতো সাহাবী রাতে স্বপ্নে দেখলেন একজন ফেরেশতা একটা ঘন্টা নিয়ে এসেছে, টুনটুনি, যেটাকে আমরা যে ঘন্টা বলি না, যে ক্লাসে যখন আমাদের স্কুল কলেজ মাদ্রাসাতে পিরিয়ড যখন আমাদের শেষ হয় তখন ঘন্টা সিগন্যাল দেওয়ার জন্য একটা ঘন্টা ব্যবহার করা যায়, ওরকম একটা ঘন্টা নিয়ে ঘুরতেছে একজন ফেরেশতা। এখন আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রব্বিহি
তিনি জিজ্ঞাসা করলেন, ভাই তুমি কি ঘন্টাটা আমার কাছে বিক্রি করবা? তো ফেরেশতা বলতেছে, ভাই তুমি ঘন্টা নিয়ে কি করবা? বলে যে আমরা নামাজের জন্য আহ্বান করব, আমরা নামাজের জন্য আহ্বান করব। তো বলতেছে যে নামাজের জন্য আহ্বান করবা, এর চাইতে ভালো জিনিস কি আমি তোমাকে বলে দিব? তো বলতেছে যে কি বলে? তো বলতেছে যে এর চাইতে ভালো জিনিস হচ্ছে আমি তোমাকে কিছু কালেমা শিখাই দেব, এই শব্দগুলোর মাধ্যমে তুমি মানুষদেরকে নামাজের জন্য ডাকতে পারবে। কি সেগুলো? তখন ফেরেশতা তাকে বলে দিল, তুমি বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতা কর্তৃক তাকে যখন শিখিয়ে দেওয়া হলো, পরবর্তীতে ঘুম ভাঙলো তার। সবার আগে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, পেয়েছি, ভালো একটা জিনিস পেয়েছি। কি? আমরা তো বিভিন্ন পরামর্শ করতেছিলাম যে আজ সালাতের জন্য আমরা কি দিয়ে ডাকবো, সিংহা দিয়ে, ঘন্টা দিয়ে, না আগুন জ্বালায় ডাকবো। তো আমাকে স্বপ্নের মধ্যে দেখানো হলো এই যে এই কালেমাগুলো। আল্লাহ নবী শুনে বললেন যে বাহ, রুইয়া সালেহা, এটা অবশ্যই সত্য স্বপ্ন, সত্য স্বপ্ন, যাও এই শব্দগুলো বিলালকে ডাকলেন, বিলাল এদিকে আসো, এইগুলোর মাধ্যমে তুমি মানুষকে আহ্বান করো। যখনই বিলাল এগুলোর মাধ্যমে আহ্বান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আযান দেওয়া শুরু করলেন, ওমর চাদর টানতে টানতে চলে আসছেন রাসূলের কাছে, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ আপনাকে সত্য নবী হিসেবে পাঠিয়েছেন, আপনি যে শব্দগুলো শিখিয়ে দিয়েছেন বিলালকে, বা যে শব্দের মাধ্যমে আযান দেওয়া হচ্ছে, ঘোষণা দেওয়া হচ্ছে, এগুলো তো স্বপ্নে আমিও দেখেছি। তো আমি তো এগুলো বলতে সাহস করিনি, যে স্বপ্ন কি দিয়ে কি হয় না হয়, বলবো কি বলবো না, ইতস্ততার মধ্যে ছিলাম। কিন্তু তার আগে তো কাজ হয়ে গেছে, একজন বলে দিয়েছে। তাহলে বললেন যে হ্যাঁ, এটা সত্য স্বপ্ন, আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদেরকে একটা সমাধান দিয়েছেন। এভাবে আযানের যেমন শব্দ নির্ধারিত হয়ে গেল, মানুষকে ডাকার জন্য যেমন একটা পদ্ধতি বের হয়ে গেল, লোক নিযুক্ত হয়ে গেল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল বিন রাবাহ, এবং মদিনাতে আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম, কুবায় একজন, আর হচ্ছে আবু মুহাজির হলো মক্কা। এই চারজন মুয়াজ্জিন রাসূলের পক্ষ থেকে নিযুক্ত হয়ে তারা আযানের কাজ করত। পরবর্তীতে এভাবে নিয়মিত যখন মসজিদে যাতায়াত হতে লাগলো, মানুষ আসতে লাগলো, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করলেন যে মুহাজির যারা আছে মদিনাতে, এরা অনেকটা নিঃস্ব অসহায়ের মতো আছে। তাদের কারো থাকার জায়গা নেই, কারো খাওয়ার জায়গা নেই, কারো সুযোগ সুবিধা নেই, কারো সবকিছু তো ছেড়ে আসছে মক্কাতে, আত্মীয় স্বজন, বিবি বাচ্চা, সম্পদ, বাড়ি ঘর। তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘরে আহ্বান করলেন 90 জন লোককে, অর্ধেক অর্ধেক, অর্ধেক মুহাজির, অর্ধেক আনসার, মদিনার লোকদেরকে। এসে বলতেছে, দেখো তোমাদের এই ভাইগণ দ্বীনের জন্য তারা কোরবানি করে আসছে, তাদের বাড়ি ঘর, তাদের সম্পদ মক্কায় লুণ্ঠিত হয়ে গেছে, তারা একদম নিঃস্ব অবস্থার মধ্যে এখন আছে। তো আমি দ্বীনের খাতিরে তোমাদের মাঝে একে অপরের ভ্রাতৃত্ব বন্ধন কায়েম করে দিলাম। তোমরা একে অপরকে জমি দিয়ে, খাদ্য দিয়ে, বাসস্থান দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করবে। মানুষের জীবন চলার পথে যা কিছু দরকার সবকিছু দিয়ে সহযোগিতা করবে। এমনকি এই মুহাজির ভাই এ যদি মারাও যায়, তো এর তোমার পক্ষে, বা তুমি যদি মারা যাও, তোমার সম্পদের ওয়ারিশ হবে। প্রাথমিকভাবে এটা আল্লাহ ঘোষণা করলেন। আনসারগণ এক বাক্যে মেনে নিল, জি রাসূলুল্লাহ, আমরা প্রস্তুত, আমরা প্রস্তুত, কোনো সমস্যা নেই, আমরা সবকিছু দিয়ে তাদেরকে সহযোগিতা করবো দ্বীনের খাতিরে শুধুমাত্র। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন। কিন্তু পরবর্তীতে যখন মিরাসের আয়াত নাযিল হয়ে গেল, আল্লাহ তাআলার পক্ষ থেকে উত্তরাধিকার
সম্পদ কিভাবে বন্টন হবে, আয়াত বা বিধানগুলো যখন নাজিল হয়ে গেল, সেখানে বলা হলো ওয়া উলুল আরহামি আওলা বাযু বিবাস, রক্ত সম্পর্কীয় লোকেরাই একে অপরের উত্তরাধিকার পাওয়ার বেশি হকদার। তখন এই মুহাজিররা আনসারদের ওরাসাত থেকে বাদ পড়ে গেল, কিন্তু বাদ বাকি অন্যান্য সকল সুযোগ সুবিধা তারা বহাল রাখল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস খাস কিছু লোকের ভাই বানাই দিলেন। যেমন আব্দুল্লাহ বিন রবিকে আব্দুল্লাহ বিন আওফের সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধন কায়েম করে দিলেন। মক্কার একজন নামকরা ধনী লোক ছিলেন আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে আপনারা জানেন। তবুকের যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাঁদা দাবি করলেন, কালেকশন শুরু করলেন যে যুদ্ধে যেতে হবে, 1 মাসের প্রায় সফর, 1 মাসের দূরত্বের পথের সফর, এখানে 10,000 30,000 লোক যাবে, বহু একটা বড় একটা খরচের ব্যাপার স্যাপার আছে, কার কাছে কি আছে সব নিয়ে এসো, সাধ্য অনুযায়ী দান করো। তো সেই দানের প্রতিযোগিতা সম্পর্কে কিন্তু আমরা জানি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু নিয়ে আসেন ঘরে, যা কিছু পাইছেন, কিছু বাদ রাখেননি। তাতে আসছে হচ্ছে কি একটা লোটা পানি খাওয়ার, একটা বালিশ, একটা ল্যাম্প, এরকম আর 2-3 জিনিস একেবারে ক্ষুদ্র নগণ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন যে কি আনছো, যে বাড়িতে যা ছিল সবই নিয়ে এসেছি। তাই যে বালিশ আর হচ্ছে কি এই যে ল্যাম্প আর লোটা, পানি খাওয়ার লোটা, এই সমস্ত 2টা 3টা 4টা 5টা জিনিস দামের দিক থেকে খুবই নগণ্য, কিন্তু ফজিলতের দিক থেকে অনেক বেশি। বাড়িতে কি রেখে আসছো? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলকে রেখে আসছি। আল্লাহু আকবার। ওমর বলতেছেন যে আমার সম্পদের অর্ধেক নিয়ে আসছি আজকে, ভেবেছিলাম আজকে আবু বকরকে হারায় দেব নেকিতে, কিন্তু পারলাম না, কারণ তার সাধ্য অনুযায়ী সে সব এনেছে, আর আমার সাধ্য অনুযায়ী অর্ধেক নিয়ে এসেছি, তাহলে পারবো কিভাবে? আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 700 ঘোড়া, কত 700 ঘোড়া, উট 100-এর উপরে উট, তারপরে হাজার হাজার স্বর্ণ মুদ্রা থলি, এরকম থলি ভরা ভরা থাকতো সেই সময়। সে থলি এনে রৌপ্য মুদ্রার ভান্ডারে আল্লাহ নবীর সামনে উপস্থিত করলেন। অথচ সে আব্দুর রহমান বিন আওফ যখন মদিনায় প্রথমে আসলেন, তখন তার কিছুই ছিল না, কারণ মক্কাতে সবকিছু রেখে আসছিলেন। তো যার সঙ্গে আল্লাহ নবী তার ভ্রাতৃত্ব বন্ধন কায়েম করে দিয়েছিলেন, সে বলল যে ভাই, এই যে আমার খেজুর বাগান আছে দেখছো, এর অর্ধেক তোমাকে আমি দিয়ে দেব। আমার 2-4 বিবি আছে, দুজনকে তালাক দিয়ে দেবো, যাকে তুমি পছন্দ করো, ইদ্দত পালন হওয়া শেষ হবে, তারপরে তুমি বিবাহ করে নিবা। তোমার যা কিছু প্রয়োজন আমাকে বলো, আমি সবকিছু তোমাকে উজাড় করে দেবো। আল্লাহু আকবার। এইভাবে তারা কোরবানি করার জন্য প্রস্তুত ছিল। আব্দুর রহমান বিন আওফ তার শুকরিয়া আদায় করলেন, ভাই জাযাকাল্লাহ শুকরান, বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা, তুমি যে বলেছো আল্লাহ তাআলা তোমার মালে এবং তোমার আহলে বরকত দান করুন, ওই সম্পদের আমাদের এতটা প্রয়োজন নাই, তুমি আমাকে, আমরা কাজ জানি, আমরা ব্যবসা বুঝি, মক্কার লোক, তুমি আমাকে তোমাদের বাজার দেখায় দাও, আমি সেখানে গিয়ে নিজে উপার্জন করার চেষ্টা করব। তাকে পার্শ্ববর্তী বনু কাইনুকা, ইহুদিদের যে এলাকা ছিল, সেখানে দেখায় দিল যে ওটা হলো আমাদের পার্শ্ববর্তী বাজার এবং নামিদামি বাজার, মদিনা বনু কাইনুকা বাজার। সেখানে গিয়ে আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু পনির এবং ঘিয়ের ব্যবসা শুরু করলেন। পনির আর ঘিয়ের ব্যবসা শুরু করলেন। এই পনির আর ঘিয়ের ব্যবসা করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এরকম সমৃদ্ধি দান করেছেন যে তবুকের যুদ্ধে এসে তিনি হাজার হাজার স্বর্ণ মুদ্রা থলি দান করতে পেরেছেন, শত শত ঘোড়া এবং শত শত উট আল্লাহর রাস্তায় দান করতে পেরেছেন। এটা হলো ব্যবসায়ের মধ্যে বরকত। কারণ হাদিসের মধ্যে আসছে যে ব্যবসার মধ্যে রুজির বেশিরভাগই অংশ রয়েছে ব্যবসায়ের মধ্যে। ব্যবসা, এই জন্য ব্যবসা, হালাল ব্যবসা করার মধ্যে অনেক বরকত রয়েছে। সারা জীবন চাকরি করে যা না পাওয়া যায়, কায়দা মতো যদি ব্যবসা হয়, যদি লাভ পর্যাপ্ত হয়, ভালো মতো যদি ব্যবসা করতে পারে, 1 বছরে দেখা গেল যে অনেক কিছু হয়ে যায়। এটা নজির হচ্ছে আপনার সাতক্ষীরাবাসী। সাতক্ষীরা আমি দেখেছি যাদের ভাঙাচোরা ঘর ছিল, ভাঙাচোরা ঘর, চলার মতো কোনো অবস্থায় ছিল না, হেলিকপ্টারে চলতো, মানে যে ভাঙাচোরা সাইকেলটা হেলিকপ্টার বানায় ওগুলো চালাইতো আর কি। তারা করলো মাছের ঢের,
মাছের বের করে আমদানি রপ্তানি করে এত পরিমাণ উঠে গেল অল্প দিনের ভিতরে, যে তাদের সেইখানের ভিতরে একেবারে আজোপাড়াগাঁয়ের মধ্যে বিল্ডিং সহ উন্নত মানের যত প্রযুক্তি তারা সেগুলো ব্যবহার করা শুরু করলো, মানে জীবনযাত্রার মানই পাল্টে গেল। এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায় লোকদেরকে এক একটা স্থান করে দিতে লাগলেন। সালমান ফার্সি, যিনি অনেক ঘোরাফেরা করে সঠিক ইসলামকে খোঁজার জন্য দাস হয়েছেন, বাজারে বিক্রি হয়েছেন, সর্বশেষ মদিনাতে এসে উপনীত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভ্রাতৃত্ব বন্ধন কায়েম করে দিলেন। বিখ্যাত সাহাবী আবু দারদা, যাকে বলা হয় বুজুর্গ সাহাবী। আমরা যেরকম মানুষ ইবাদত বুঝার লোককে দরবেশ বলি, সাহাবীদের মধ্যে এরকম দরবেশ ছিলেন দুজন নাম করা। একজন হচ্ছেন আবু দারদা আর একজন হচ্ছেন আপনার আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একজন দরবেশ ছিলেন, মানে তার কাছে আবার ইলমও ছিল বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সের বলা হয় যাকে, সেরের রাসূল, মানে রহস্যবিদ। ভবিষ্যতে কি ধরনের ফিতনা হবে পৃথিবীতে এগুলো সংক্রান্ত সকল হাদিস মুখস্থ রাখতেন হচ্ছে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধন কায়েম করলেন সালমান ফার্সি। সালমান ফার্সি তার বাসায় গেলেন, গিয়ে দেখলেন যে আবু দারদা রাতে ঘুমায় না। তার বিবিকে জিজ্ঞেস করলেন যে কি ভাই সাহেব কি অবস্থা, ঘুমায় না কেন? কয় আপনার ভাইয়ের কথা বলেন না, সে খুব আল্লাহওয়ালা লোক, সে রাতে ঘুমায় না, ইবাদত বন্দেগী করে, দিনে সিয়াম রাখে, স্ত্রীর কোনো প্রয়োজনই হয় না তার, সে এত আল্লাহওয়ালা। তার মানে সুকৌশলে সে একটা অভিযোগ করে দিল সালমানের কাছে রাদিয়াল্লাহু তাআলা। তখন সালমান ব্যাপারটা বুঝতে পারলেন যে আমার ভাই দরবেশ ঠিকই, কিন্তু গন্ডি ছাড়াই যাচ্ছে, বুজুর্গ ঠিকই, কিন্তু বুজুর্গের গন্ডি কি সুন্নতের গন্ডি ছাড়াই যাচ্ছে। তখন তাকে ডাকলেন, তিনি খাবার দিয়েছেন কিন্তু নিজে খাচ্ছেন না, বলে আগে তুমি খাও আমার সাথে, তারপরে আমি তোমার সাথে যোগ দিব, তুমি না খেলে এই খাবার আমি খাবো না। জোর করে খাওয়াইছেন আবু দারদাকে, নিজেও খাইছেন সালমান ফার্সি। এরপরে যখন সালাতে খাওয়ার পর সালাতে চলে যাচ্ছেন, বলছেন হ্যাঁ এখন যাওয়া যাবে না, শুয়ে পড়ো। শুয়েছেন, আবার উঠতে গেছেন, হ্যাঁ এখনো সময় হয়নি, শুয়ে থাকো। শোয়ার পরে এবার শেষ রাতের দিকে, মাঝ রাতের পরে গিয়ে উঠছেন, যে ঠিক আছে এবার যাও। এরপরে সকালবেলায় তাকে বুঝাইলেন যে শোনো, তোমার দেহের পরে তোমার হক আছে, স্ত্রীর হক আছে, চোখের হক আছে, এই সবগুলোর হক তোমাকে আদায় করতে হবে। সকালবেলা যখন আবু দারদা বিষয়টা নিয়ে রাসূলের কাছে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সালমান সত্যই বলেছে, ঠিক কাজই করেছে। তোমার চোখ এর একটা হক আছে, তাকে একটা বিশ্রাম দিতে হবে। সে যেমন সারাদিন দেখার মাধ্যমে তার কাজ দায়িত্ব পালন করে, তার একটা বিশ্রামের প্রয়োজন। দেহ সে যেমন ইবাদত বন্দেগীর জন্য পরিশ্রম করে, কাজে করার জন্য পরিশ্রম করে, তার একটা বিশ্রামের প্রয়োজন আছে, তার হকটা আদায় করতে হবে। স্ত্রী সে তোমার ঘরের মধ্যে থাকে, তারও কিছু প্রয়োজন আছে, একটা হলো বৈষয়িক প্রয়োজন, আর একটা হলো তার ভিতরগত প্রয়োজন, সবগুলোই তোমাকে আদায় করতে হবে। এই সার্বিক হক আদায় করলে তুমি পূর্ণাঙ্গ বান্দা হবা, কামেলে মুমিন, কামেলে মুসলিম হবা। শুধুমাত্র এক সাইড করবা আর এক সাইড করবা এটা হবে না, পূর্ণাঙ্গ তুমি পাবা না। রাতের বেলায় ঘুমও করবা, ইবাদতও করবা, বিবির সঙ্গ দিবা, আবার বিবি থেকে ফায়দা হবা, খাওয়া দাওয়া করবা ঠিকঠাক মতো। এভাবে সার্বিক ভাবে সবকিছুকে মেনটেন করে চলা, এটাই হলো ইসলাম শিক্ষা দেয়। এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কিছু ব্যক্তিবর্গকে বিশেষ কিছু ব্যক্তির ভ্রাতৃত্বে বন্ধনে দিয়ে দিলেন। তো তারা সাধ্য অনুযায়ী জমি দিয়েছেন, জায়গা দিয়েছেন, এমনকি স্ত্রীও তালাক দিয়ে দিয়েছেন। তালাক ইদ্যত পালন হওয়ার পর তারা বিবাহ করে এইভাবে শান্তিতে থাকতে লাগলো। এরপরে দেখা গেল যে ইসলাম গ্রহণের জন্য দূর থেকে কিছু লোক আসতেছে, যাদের না এখানে কারো বাসার ব্যবস্থা করে যাচ্ছে, আবার না সেরকম তাদের থাকার জায়গা বা কোনো সংস্থান হচ্ছে। এদেরকে কি করা যায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে মসজিদে নববীর পূর্ব পাশে একটা ছাপড়া ঝুলাই দেওয়ার জন্য, সুফা যেটাকে বলা হয়, বাংলায় আমরা বলি ছাপড়া, মানে একটা ত্রিফলা অথবা তেরফল জাতীয় যেগুলো, এরকম একটা ঝুলাই দেওয়া হলো। তারা ওখানে এসে আশ্রয় নিল, তাঁবুর মতো, যাযাবরের জীবনের মতো। ওই যাদের বাড়ি ঘর নেই এবং বাড়ি ঘর যাবেও না, সবকিছু ছেড়ে চলে এসেছে এবং এখানে থাকার ভালো কোনো জায়গা হচ্ছে না, তো প্রাথমিক অবস্থান।
প্রাথমিক তাদের ঠিকানা হচ্ছে গিয়ে সুফা, আসহাবে সুফাটাকে বলা হয় আহলে সুফা। সুফাটা হলো গিয়ে তাদের জন্য লিল্লা বডি বানাই দিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং মদিনার যে সমস্ত আনসার সাহাবী ছিলেন খেজুর বাগানের মালিক, তারা খেজুরের কাঁদি কেটে কেটে ওখানে ঝুলাই রাখতেন সুফাদের জন্য, আহলে সুফাদের জন্য। তারা ওখান থেকে খেয়ে ন্যূনতম খেয়ে দিয়ে জীবন ধারণের চেষ্টা করতেন। যদি কারো কোনো ব্যবস্থা হয়ে যেত তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দিলেন, ঠিক আছে ওর ব্যবস্থা হয়ে গেছে ও যাক। আর যার ব্যবস্থা হতো না সে ওখানেই পড়ে থাকতো। এই সুফার অন্যতম সদস্যের মধ্যে আছেন আমাদের অন্যতম প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আপনার আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইরবাদ বিন সারিয়া। এছাড়াও মদিনার স্থানীয় কিছু লোকেরা বা মুহাজিরদের কিছু যাদের বাড়ি ঘর আছে তারাও মাঝে মধ্যে সেই মসজিদে নববীতে সুফাদের সাথে রাতে থাকতেন, তাদের সঙ্গ দিতেন এবং আল্লাহ নবীর কাছ থেকে ইলম শিখবেন সেই আশায়। যেমন ওমরের ছেলে সম্পর্কে আব্দুল্লাহ বিন ওমর সম্পর্কে বর্ণিত আছে, এনারা মসজিদে নববীতে মাঝে মধ্যে ঘুমাতেন, শুধুমাত্র দ্বীনের তাগিদে, দ্বীন শেখার জন্য। তো এই আবু হুরায়রা সহ আরো প্রায় 70 জনের মতো থাকতেন নিয়মিত। কম বেশি হতো সংখ্যা, কম তো বাড়তো, কিন্তু বেশিরভাগ সময় দেখা যেত যে 70 জনের মতো লিল্লাবাদী থাকতো, সুফার মধ্যে থাকতো। তাদের ওই কাজ ছিল ওটা, পরস্পরকে কোরআন শেখানো, লেখা শেখানো, দ্বীন শেখানো, এইগুলো হলো চর্চা। তারা অনেক সময় যুদ্ধে যেতে পারতো না, যেহেতু তাদের খরচ বহনের কথা করার কোনো সক্ষমতা নাই। তারা দুঃখ করতো যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যে এদের কোনো সমস্যা নাই, যেহেতু এরা খরচ বহন করতে পারে না, এরা বসে বসে এখানে দ্বীন শিখুক, এটাই তাদের জন্য ঠিক আছে। যেহেতু এরা আল্লাহ রাসূলের হিতাকাঙ্ক্ষী, যদি দ্বীনের কল্যাণ চায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য তারা মঙ্গলকামী বা দ্বীনের উন্নতি হবে, এটা যতক্ষণ চাইবে তারা ততক্ষণ তাদের কোনো সমস্যা নেই। তারা যদি যুদ্ধে নাও যেতে পারে কোনো সমস্যা নেই, দ্বীন পালনে, দ্বীন চর্চায় তারা এখানেই মগ্ন থাকুক। তো সেই হিসেবে আসহাবে সুফার মধ্যে অনেকেই থাকতেন দ্বীন শেখার জন্য, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় তাদেরকে পাঠাইতেন। যে একটু মোটামুটি শেখা হয়ে গেছে, দূর দেশ থেকে তাগাদা আসতো যে রাসূলুল্লাহ আমাদের একজন শিক্ষক দেন, দ্বীন শিখাবে, আমাদের কোরআন শিখাবে, দ্বীন শিখাবে, ইত্যাদি ইত্যাদি। তো আল্লাহ নবী একজনকে পাঠাই দিতেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই সদস্যের একজন অন্যতম সদস্য ছিলেন। উনি খেয়ে না খেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দরবারে পড়ে থাকতে শুধুমাত্র দ্বীন শেখার জন্য। আসহাবে সুফার মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন তিনি। তো তার নিজের বর্ণনা যে ক্ষুধার যন্ত্রণায় এমনও দিন গেছে যে আমি ক্ষুধার যাতনায় গড়াগড়ি খেয়েছি মসজিদে নববীর বারান্দায়, গলির সামনে। অনেক বয়োজ্যেষ্ঠ সাহাবী আমার পাশ দিয়ে গেছেন, আমি তাদেরকে ক্ষুধার যন্ত্রণা বোঝানোর জন্য সরাসরি বলতে পারিনি, লজ্জা লাগে। আমি মাসালা জিজ্ঞাসা করেছি বিভিন্ন বিষয়ে, যাতে তারা আমার অবস্থা দৃষ্টে বুঝতে পারে যে আমি ক্ষুধার্ত। তো অনেকে মাসালার জবাব দিয়ে চলে গেছে, কেউ বুঝতে পারেনি যে আমি ক্ষুধার্ত। আবার কেউ কেউ মনে করছে মির্গি রোগী, মানে ক্ষুধার তাড়নায় অনেক সময় দেখা যেত মূর্ছা যেতাম আমি। মানুষ মনে করতো মির্গি রোগী, মির্গি রোগীর সঙ্গে যা করা হয় তাই করা হতো, কিন্তু খাবার কেউ দিত না, বুঝতেই পারতো না। তো যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাচ্ছিলেন, তাই মাসালা জিজ্ঞেস করলাম, আল্লাহ নবী মুস্কি হাসি দিলেন। তার মানে বুঝতে পারলেন যে আমি মাসালার ক্ষুধা না, পেটের ক্ষুধা। বলতেছেন আবু হুরায়রা দিয়ে আসো তো, বাসায় যাও, বাসায় গিয়ে খোঁজ নাও যে বাসায় কি আছে। তো বাসায় গেলেন, জিজ্ঞাসা করলেন যে আম্মা জান, রাসূল পাঠাইছেন, বাসায় কি আছে? বলছে এক পেয়ালা দুধ আসছে হাদিয়া, এক পেয়ালা দুধ। তো এটাই নিয়ে আসলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। বলছে ইয়া রাসূলুল্লাহ, এক পেয়ালা দুধ আসছে হাদিয়া শুধুমাত্র। তো বললেন যে এটা রাখো, আসহাবে সুফা যারা আছে 70 জন 60 জন সবাইকে ডেকে নিয়ে এসো। দুধ হলো এক পেয়ালা, 70 জনকে ডাকতে বলেছেন, আবু হুরায়রা ডেকে নিয়ে আসছেন আসহাবে সুফা সবাইকে মসজিদের ভিতরে। এইবার আসছেন আল্লাহ নবী বলছেন যে সবাইকে দুধ পান করাও। এখানে আল্লাহ নবীর মুজিজা জাহির হলো যে এক পেয়ালা দুধ আসহাবে সুফা যত লোক ছিল সবাই পান করেছে, তারপরে দুধ রয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী বলতেছেন যে আর কে বাকি আছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি আর আমি, তুমি পান করো। আবু হুরায়রা প্রথমবার পান করলেন, আবার করো, আবার পান করলেন, আবার করো, আবার পান করলেন। তৃতীয়বার বলতেছেন রাসূলুল্লাহ, যে আল্লাহ আপনাকে সত্য নবী করে পাঠিয়েছে, আমি পরিতৃপ্ত, আমি আর পারবো না। বাদ বাকিটুকু বাটিটা নিয়ে আল্লাহ নবী পান করে নিলেন।
আবু হুরায়রা বলতেছেন যে এরকম কষ্টে দিন যাপন করছে শুধুমাত্র একটা বিষয়কে টার্গেট করে। কয়টা বিষয়? একটা বিষয়কে টার্গেট করে, যে রাসূলের মুখ থেকে, রাসূলের পবিত্র জবান থেকে যে কথাগুলো বের হয় সবগুলো শুনবো বসে বসে। আমি খেয়ে থাকি না খেয়ে থাকি, রাসূলকে আমি ছাড়বো না। রাসূল যা বলেন ওটা আমি ধরে রাখবো। তো ধরতে যেয়ে অনেক সময় ছুটে যেত, মনে থাকতো না। তো আল্লাহ নবীর কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যা শুনি যা বলেন অনেক সময় মনে রাখতে পারি না, একটা কিছু করেন। আল্লাহ নবী বলতেছেন যে আজকে আমি আলোচনা করব, আলোচনার সময় তুমি চাদর বিছাই নিবা, আলোচনা শেষ হবে ওই চাদর তুমি গায়ে জড়াই নিবা, জীবনে আর তুমি ভুলবা না। আবু হুরায়রা তাই করলেন, আলোচনার সময় চাদর বিছাই নিলেন। আল্লাহ নবী আলোচনা শেষ হলো, আবু হুরায়রা গায়ে চাদর জড়াই নিলেন। এরপরে বলেন যে এরপরে আমি জীবনে কোনো কথাই ভুলতাম না। এজন্য হাদিস বর্ণনার ক্ষেত্রে আবু হুরায়রা এত বেশি বর্ণনা করেছেন যা অন্য কেউ বর্ণনা করেন নাই। তো তিনি বলেন তার নিজের বক্তব্য যে আমার চেয়ে রাসূলের সাহাবীদের মধ্যে হাদিস বর্ণনায় কেউ অগ্রগামী নয় আব্দুল্লাহ বিন ওমর ব্যতীত। কারণ আব্দুল্লাহ বিন ওমর তিনি হাদিস লিখে রাখতেন, আমি আবু হুরায়রা লিখে রাখতাম না। আমি খেয়ে হোক না খেয়ে হোক, এক লোকমা খাবার পেটে গেলেও না গেলেও রাসূলের দরবার আমি ছাড়তাম না। অনেক সময় ক্ষুধার তাড়নায় ওই গলিতে, মসজিদের নববীর সামনের গলিতে আমি ঘোরাঘুরি খেতাম, মানুষ মির্গি রোগে মনে করে চলে যেত, মির্গি রোগে মনে করত, চলে যেত সেখান থেকে ওইভাবে। তো তারপরেও এত কষ্ট এত যাতনা ছেড়ে আমি কাজে কর্মে লাগতাম না, কারণ রাসূল কখন কি বলে ফেলে যদি আমার থেকে ছুটে যায় তাহলে দিনের একটা অংশ পাবো না। তার এই কোরবানির কারণে আজকে হাদিসের কিতাবগুলোতে আমরা দিনের যে বড় একটা অংশ পাই সেটা আবু হুরায়রার কোরবানি। আল্লাহু আকবার। এই কোরবানির কারণে তিনি তো আমাদের মাঝে সম্মানিত হয়ে আছেন, আজও স্মরণীয় হয়ে আছেন, বরণীয় হয়ে আছেন। হাদিসের কিতাব খুললে আবু হুরায়রার নাম তো বলতেই হয়। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, এরকম ভরি ভরি হাদিস, 5000 এর উপরে হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত। সুবহানাল্লাহ। এই আবু হুরায়রা একসময় ইলম শিখতেন কষ্ট করে, আবার একসময় আল্লাহ তাআলা তার দামও বাড়াই দিয়েছেন, দুনিয়াতে জীবদ্দশায় তাকে সম্মানিত করেছেন। ওমরের মতো লোক তাকে বাহরাইনের গভর্নর বানিয়ে দিয়েছেন। যার কারণে লোককে তিনি দায়িত্ব দেন না, ওমর বুঝে শুনে দায়িত্ব দিতেন। বাহরাইনের গভর্নর হয়েছেন। আর মারওয়ানের সময়, মারওয়ানের খেলাফত আমলে, মুয়াবিয়ার খেলাফতের আমলে তিনি একাধিকবার মদিনার গভর্নর হয়েছেন, যেখানে এক সময় তিনি অবহেলিত ছিলেন, ক্ষুধার কষ্ট করেছেন, সেই জায়গায় তিনি প্রশাসক হয়েছেন। এটা চারটেখানি ব্যাপার। সেখানে আল্লাহ তাআলা শাসন ক্ষমতা তাকে দিলেন ইলমের বদৌলতে, ইলমের মর্যাদার কারণে। ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদেরকে সম্মান দেওয়া হয়েছে। তো তিনি একবার মসজিদে নববীতে আসছেন, দূর দেশ থেকে এসে রেশমি রুমাল দিয়ে নাক মুছতেছেন, আর নিজেকে নিজে সম্বোধন করে বলতেছেন যে বাহ বাহ ইয়া আবি হুরায়রা, বাহ বাহ আবু হুরায়রা, আজকে তুমি রেশমি রুমাল দিয়ে নাক মুছতেছো, এমন একটা সময় গেছে তোমার উপর দিয়ে, ক্ষুধার যাতনায় তুমি মসজিদে নববীর সামনে গড়াগড়ি খেয়েছো, লোকে পাগল মনে করে চলে গেছে, মির্গি রোগী মনে করে চলে গেছে তোমাকে। এই অবস্থা পরিবর্তন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটান। তিলকাল আইয়ামু দাবিলুহা বাইনান নাস, দিন সবসময় একরকম থাকে না। আজকে মেহনত করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুফল দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। দুনিয়াতে না দিলে আখিরাতে আমাদের মূল, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো আসহাবে সুফার মধ্যে অন্যতম ছিলেন আবু হুরায়রা, আরো ছিলেন ইরবাদ বিন সারিয়া। এর মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ হাদিস বর্ণিত হয়েছে যে জামাতবদ্ধ থাকতে হবে, এরকম একটা হাদিস ইরবাদ বিন সারিয়া, আর কিছু গুরুত্বপূর্ণ হাদিস। আর হুযায়ফা ইবনে ইয়ামান যার কথা বলেছিলাম, ইনিও ছিলেন আসহাবে সুফার অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত ফিতনা সম্পর্কিত হাদিস, এটা জানার প্রয়োজন হলে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিতেন, হুযায়ফা কোথায় আছে, তাকে ডেকে নিয়ে এসে। কারণ রাসূলের যত গোপন হাদিস, গোপন কথা সব ওর কাছে ভুলে গেছে। তো একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুযায়ফা ইবনে ইয়ামানকে ডাকলেন, ডেকে বলতেছেন যে আমাকে একটু ফিতনা সম্পর্কে বলেন তো। তো তিনি বলতেছেন যে মানুষ তার পরিবারের মধ্যে ফিতনায় পতিত হবে, বিভিন্ন কারণে সমাজের মধ্যে ফিতনায় হবে। তো ওমর বলতেছেন যে আমি এই ফিতনার কথা বলতেছি না, একেবারে বৃষ্টির ফোঁটার মতো এবং প্লাবনের মতো যে ফিতনা এসে পুরো জাতিকে গ্রাস করে নিবে,
এরকম ফিতনা সম্পর্কে আমাকে বলেন যে কিভাবে কি শুরু হবে। তখন হুযায়ফা বিন ইয়ামান বলতেছেন, আমিরুল মুমিনিন, সেই ফিতনার মাঝে আপনার মাঝে একটা দরজা আছে। একটা কি আছে? দরজা আছে। অর্থাৎ সেই দরজা যতদিন পর্যন্ত ভেঙে ফেলা না হবে ততদিন পর্যন্ত সেই ফিতনা ঢুকবে না, আর আপনি হচ্ছেন সেই দরজা। তখন ওমর বলতেছেন, দরজাকে ভেঙে ফেলা হবে না খুলে দেওয়া হবে? হুযায়ফা বিন ইয়ামান বলতেছেন, আমিরুল মুমিনিন, দরজাটা ভেঙে ফেলা হবে। তখন তিনি বললেন দুঃখ করে, তাহলে সেই দরজা আর আটকানো যাবে না, ফিতনা আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। সেই ফিতনার বাস্তবতা এখনো আমরা উপলব্ধি করতেছি। ওসমানের যুগে সেই শুরু হয়েছে ফিতনা, ওমরকে দিয়ে শুরু হয়েছে। কারণ সর্বপ্রথম যে সেই আবু লুলু মুগিরা বিন শুবার যে অগ্নি পূজক যে গোলাম ছিল, সে কিন্তু সর্বপ্রথম খঞ্জরের আঘাতে, বর্ষার আঘাতে আঘাতপ্রাপ্ত করে শহীদ করে দিয়েছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 3 দিন পরে তিনি মারা যান। এরপর যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, এই ব্যাপক ফিতনা শুরুর একটা প্রেক্ষাপট তৈরি হলো বিদ্রোহীদের দ্বারা। মিশর থেকে কিছু বিদ্রোহী আসলো বিভিন্ন অভিযোগ নিয়ে। সেই অভিযোগের প্রেক্ষিতে ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দেওয়া হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা এসে দেখলেন যে পুরো দেশই পুরো জঞ্জালে ভর্তি, এই বর্তমান অবস্থার মতো। কি করবেন কোন মানে বিচার করতে গেলে দেখা যাচ্ছে যে এদিকে ঠিক থাকে না, এদিক করতে গেলে এদিকে ঠিক থাকে না। ওদিকে বিচারের দাবি নিয়ে সক্রিয় একটা গ্রুপ, সক্রিয় বিচার করতে হবে, আর বিচার করতে গেলে আর একটা গ্রুপ ঝামেলা পাকাচ্ছে। এই করতে করতে দেখা গেল তার রাজ্য, তার সময়কালটা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময়কালটা পুরো বিশৃঙ্খলায় ভরপুর ছিল, ফিতনায় ভরপুর ছিল। এরপরে তো আরো বিশৃঙ্খলা বাড়লো ইয়াজিদের সময়। ইয়াজিদের পরে মুয়াবিয়া যখন চূড়ান্তভাবে দায়িত্ব নিল, তখন 20 বছর মোটামুটি প্রাথমিক পর্যায়ে সমস্যা ছিল। এরপরে 20 বছর ক্ষমতা চালিয়েছেন একেবারে টানা। এর ভিতরে কোনো ঝামেলা হয়নি। কঠিন হাতে তিনি দমন করেছেন যে কোনো ধরনের বিদ্রোহ, এবং মানে শাসন ব্যবস্থা খুব কড়াকড়ি করেছেন। এই মুয়াবিয়ার পরে পরে আজ পর্যায়ে আসতেছে যখন উমাইয়ারা খেলাফতে আসলে, সেখান থেকে তাদের প্রাথমিক স্তরে খেলাফতটা একটু শক্তিশালী ছিল। আস্তে আস্তে যখন ভিত দুর্বল হয়ে গেল, ফিতনা চতুর্দিক থেকে আসতে লাগলো, এদের ক্ষমতা চলে গেল। আবার আব্বাসীয়রা আসলো। আব্বাসীদের খেলাফত যখন হালাকু খান এসে সব শেষ করে দিল, এটা চলে গেল ওসমানীয় খেলাফত, অটোমান সাম্রাজ্য। এগুলো যখন বিদায় নিল, এখন মুসলিম উম্মাহ হাহাকার, পথে প্রান্তরে ঘুরতেছে। না আছে কোনো তাদের দেশ, না আছে কোনো তাদের ভূমি। বলা যায় না যে এই ভূমিটা পরিপূর্ণ ইসলামের অধীনে। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছে অনেকেই আলা মানহাজি নবুয়ত, খেলাফত আলা মানহাজি নবুয়ত, নবুয়তের সিস্টেমে খেলাফত তৈরি করা, সিস্টেমে খেলাফত যদি না হবে ফিতনা দূর হবে না। আমরা এখন সেই ফিতনার মধ্যেই আছি। খেলাফত আলা মানহাজি নবুয়ত, আলা মিনহাজি নবুয়ত, নবুয়তের পদ্ধতিতে যতদিন খেলাফত না আসবে, কারো ছেলে কারো ভাই গদি মিশিন পীর সাহেবের সিস্টেম যতদিন বন্ধ না হবে। ওমরের মতো লোক বলে গেছেন যে আমার ছেলের কাছ থেকে পরামর্শ নিতে পারো, যেহেতু তার মধ্যে আল্লাহ তাআলা একটা প্রতিভা দিয়েছেন, কিন্তু খবরদার তাকে দায়িত্বে বসাবা না, একেবারে কড়া নিষেধ করে দিয়েছেন। যে ওমরের মৃত্যুর পরে যে ওই যে রাজতন্ত্র কায়েম হবে, এটা সুযোগ নাই। আল্লাহ রাসূল এরকম কাউকে নির্ধারণ করে দেন নাই। আবু বকরও সিলেকশন করে গেছেন ওমরের মতো লোককে, নিজের বেটা নিজের আত্মীয় স্বজন এগুলো দেখেন নাই। তিনি যোগ্য মনে করছেন, তারপরে ওমরকে সিলেকশন দিয়ে গেছেন। কারণ ওমর সম্পর্কে আল্লাহ অনেক ভবিষ্যৎবাণী করেছেন। তো সেই ফিতনা সম্পর্কে বেশি বেশি বর্ণনাগুলো আমরা যেগুলো পাই, গুরুত্বপূর্ণ বর্ণনা, তারা কিন্তু লিল্লাবদীর ছাত্র, মনে রাখতে হবে। হুযায়ফা বিন ইয়ামান এছাড়াও আরো কিছু আহলে সুফফা নামনা সাহাবী ছিলেন। আবু সাঈদ খুদরি, তার থেকে অনেক হাদিস বর্ণিত হয়েছে রাদিয়াল্লাহু আনহু। এই যে যাদের কাছ থেকে আমরা ইলম পেয়েছি, এই বেশি পাওয়ার কারণটা হচ্ছে কি, তাদের বাহিনীর সবল ছিল কম। ভালো করে বুঝতে হবে, বাহিনীর সবল কম থাকার সুবাদে তারা মসজিদে নববী কেন্দ্রিক বেশি সময় দিতে পেরেছেন, যার কারণে বেশি হাদিস জানতে পেরেছেন, দ্বীন বেশি শিখতে পেরেছেন। যখনই বাহিরে কোনো প্রয়োজন হতো, বিজিত নতুন এলাকায় লোকের প্রয়োজন হতো, যে কোরআন শিখার লোক নেই, দেশ তো পুরো দখলে চলে আসছে, কিন্তু সেখানে দ্বীন শিখাবে কারা, এসফা থেকে দিয়ে দেওয়া হতো যে তুমি অমুক এলাকায় যাও। তখন তারাই দেখা যাচ্ছে যে সেখানকার শিক্ষকের সুবাদে সম্মানিত আসন অলঙ্কার করতেন। আস্তে আস্তে দেখা গেল তাদেরকে বড় পদে বসানো হতো।
এজন্য দেখা যাচ্ছে আজকে যারা মাদ্রাসা লীলাবতী পড়ে আছে এরাই একসময় সমাজ পরিচালনা করবে। কারণ আল্লাহ তাআলা বর্তমান সিস্টেমটাই রাখছে এরকম। যদি এদেরকে দুর্বল না বানাই দিতেন দুনিয়াবি বা বৈষয়িক বিষয়ে, তারা কিন্তু দিন শিক্ষায় এতটা মগ্ন হতে পারতো না। দুনিয়াবি সকলে লাগলে নির্ভেজাল ভাবে একেবারে নিরেট খাঁটি ভাবে দিন শেখাটা অত চারটেখানি ব্যাপার না। কয়জন ধনী শ্রেণীর লোক দিন ভালোভাবে জানে দেখেন তো, হাতে গোনা। তাদের যে পরিমাণ সকল, যে পরিমাণ ব্যস্ততা, ওগুলো বাদ দিয়ে, পুরোপুরি বাদ দিয়ে বা অর্ধেক বাদ দিয়ে দিন শেখা তাদের পক্ষে সম্ভব হয়ে যায়, হয় না। ওই ওয়াজ মাহফিলে যায়, সেমিনারে যায়, হালাকায় যায়, যতটুকু হয়। কিন্তু একজন আলেম যখন তৈরি হয় মাদ্রাসার গণ্ডির মধ্যে থেকে, সে পুরো সমাজকে আলোকিত করতে পারে। কারণ সে পুরো সাবজেক্ট নিয়ে পড়ে। হাফেজে কোরআন হয় অনেকে, আর হাফেজে কোরআন না হলে পুরো কোরআনটা আয়ত্তে থাকে, তাফসীর করে। হাদিস, যত ধরনের হাদিস আছে যেগুলো আমলযোগ্য, উম্মতের মধ্যে প্রচলন, যেগুলো দরকার, সে দাওরা হাদিসের বছর আপনি সমস্ত হাদিসগুলোকে তারা রিভিশন দেয় এবং পাঠ দেয় এবং সে সম্পর্কে সবক দেওয়া হয়। এর আলাদা যে মাসলা মাসাইলগুলো বের হয় সেগুলো তারা অধ্যয়ন করে। ইসলামকে পরিচালনা করার জন্য ব্যক্তি, পরিবারে, ব্যক্তির মধ্যে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যত ধরনের এলেম আছে একটা 12 বছরের কোর্সের মধ্যে পুরোটাই আছে। এবং 12 বছরের সময়, 12-13 বছর সময় দেওয়ার মধ্যে দেখা যাবে তার সবকিছু শেখা হয়ে যায় যদি ভালোভাবে পড়াশোনা করে। 20-40 জন যদি ফারেক হয় তোলাবা, তার মধ্যে 10 জন থাকে এমন যাদের পুরোটাই এলেম আয়ত্ত থাকে, আলহামদুলিল্লাহ। তো তাদের যদি ইসলামী রাষ্ট্র কায়েম করা হয়, তাদেরকে যদি কোনো এক রাষ্ট্রে ছেড়ে দেওয়া হয়, তুমি এই রাষ্ট্রটাকে সাজাও ইসলামের আলোকে, তাহলে সাজাতে পারবে অনায়াসে। এখন বলবেন যে বৈষয়িক জ্ঞান তো তাদের নাই, এরকম এই নামধারী বৈষয়িক জ্ঞান তো খোলাফায়ে রাশিদিনের ছিল না, ছিল নাকি? তারা কি কোনো প্রচলিত ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট নিয়েছেন, স্কুল থেকে সার্টিফিকেট নিয়েছেন? অনেকে তো লেখাও জানতেন না। আল্লাহ নবী তো স্বয়ং লেখা জানতেন না, সাহাবীও লেখা জানতেন না। হুদায়বিয়া সন্ধির সময় বলতেছেন যে দেখিয়ে দাও তো যে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখছে কোন জায়গায়, মানে কোন জায়গায় রাসূল লিখতে কতটুকু লাগে এটা আল্লাহ নবী বুঝতে পারেন না, কারণ লেখা তো তার অভ্যাস না। এরকম অনেক সাহাবী ছিলেন নিরক্ষর, কিন্তু তাদের যে ব্রেন ছিল, তাদের যে প্রতিভা ছিল, তাদের ভিতরে যে যোগ্যতা ছিল, কোরআনের যে জ্ঞান ছিল, এটার মাধ্যমে পুরো বিশ্বকে তারা শাসন করে গেছে। এজন্য তাদের ডাক ফাটের প্রয়োজন হয়নি। যে খলিফা ওমর মাঝে মধ্যে রাগ করতেন খালিদের বিরুদ্ধে, কেন রাগ করতেন? খলিফা ওমর তিনি একদম সাদাসিধে জিন্দেগি যাপন করতেন, যে ইসলাম সুদিন ফিরে আসছে তা আমি একটু ভালো সাজগোজ করি, এটা তিনি করতেন না। খাবার খেতেন সাধারণ খাবার। খলিফা হওয়ার পরে তার একই অবস্থা। এমনকি তিনি যখন প্যালেস্টাইনে আবু উবাইদা ইবনে জাররাহ যখন প্রধান সেনাপতি মুসলিমদের প্যালেস্টাইন অবরোধ করেছে, ইহুদিদের অবরোধ করেছে, তারা সন্ধি প্রস্তাব করেছে যে খলিফা স্বয়ং আসলে আমরা সন্ধি করব। তো খলিফা কাছে সিরা জামা গায়ে দিয়ে তালি দেওয়া জামা। তখন আবু উবাইদা ইবনে জাররাহ প্রতিমধ্যে যখন তাকে ইস্তেগফার জানাইছেন, স্বাগতম জানাইছেন, প্রতিমধ্যে তাকে আগায় নেওয়ার জন্য আসছেন, বলতেছেন আমিরুল মুমিনিন আপনি তো যাচ্ছেন একটা নামি দামি সম্প্রদায়ের কাছে, এই সিরা জামা গায়ে দিয়ে যদি যান কেমন দেখা যায়, মান তো থাকবে না। তখন তিনি জোর গলায় বললেন যে শোনো আবু উবাইদা ইবনে জাররাহ, আমরা ছিলাম মরুভূমির রাখাল, এই পৃথিবীতে আমাদেরকে মূল্যায়ন করতো না। আল্লাহ নবী যখন চিঠি পাঠাইছেন পারভেজের কেসরার কাছে, তারা ছিঁড়ে ফেলে দিয়েছিল। বলছে মরুভূমিতে একজন মেশকা লোক উঠে এসে আমাকে দিন শিখাচ্ছে, আমাকে হিতাহিত জ্ঞান দিচ্ছে, ছিঁড়ে ফেলাই দিয়েছে। আমরা ছিলাম মরুভূমির রাখাল, আমাদের কোনো মূল্যায়ন ছিল না বহির্বিশ্বে। ইসলামকে যখন আমরা আমাদের নিজেদের ভিতরে আপনাইছি, সেট করে নিয়েছি, ইসলামের সাথে যখন সজ্জিত হয়েছি আমরা, আল্লাহ তাআলা ইসলামের বদৌলতে আমাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। এই পোশাকের বদৌলতে আমাদের দাম বাড়েনি আবু উবাইদা। আমাদের মধ্যে ইসলাম আছে, আমাদের দাম বাড়বে। তিনি জামাত করলেন না, সিরা জামা গায়ে দিয়ে গেলেন। আর ইহুদিরাও জানতো যে আখিরি জামানার নবীর খলিফা আসবে, এমন একটা সময় আমাদের সঙ্গে সন্ধি প্রস্তাব করার জন্য। এটা তাদের কিতাবেও ছিল, তারাও জানতো এটা। তার গায়ে থাকবে সিরা তালি দেওয়া জামা, 10টা তালি থাকবে, এটাও তাদের কিতাবে ছিল। তো তারা যখন সব জানা করে পরখ করতে লাগলো যে সেই খলিফার গায়ে সিরা তালির জামা আছে, তালি করতে লাগলো কয়েকটা। তো তাকে বললো যে আমিরুল মুমিনিন, আমরা আমাদের কিতাবে পেয়েছি যে আখিরি জামানার নবীর খলিফা এই প্যালেস্টাইনে আসবে ইহুদিদের সঙ্গে সন্ধি করার জন্য। তার গায়ে যে জামা থাকবে তাতে থাকবে 10টা তালি।
আমরা 9টা খুঁজে পেয়েছি, আর একটা 10 নম্বরটা খুঁজে পাচ্ছি না। উনি ওনার বগলটা জায়গায় দেখায় যে বগল নিচে 10 নম্বরটা আছে। সুবহানাল্লাহ। সমস্ত ইহুদি কেল্লার লোকেরা ইসলাম গ্রহণ করলে এক বাক্যে, ওই একটা নিদর্শন দেখে। আল্লাহু আকবার। এই হলো সাহাবায়ে কেরামের অনাড়ম্বর জীবনযাপন, অনাড়ম্বর জীবনযাপন। আহলে সুফাদের ভিতরে এই গুণটা বেশি ছিল, যেহেতু তাদের কিছু ছিল না, এই সুবাদে তাদের দিন শেখাটা আরো বেশি সুযোগ পেয়েছে তারা। আনসারা ব্যবসায় এই খেতে খামারে যাইতো, মুহাজিরা ব্যবসা বাণিজ্য, আর তারা এই লীলাবলী পড়ে থেকে শুধুমাত্র দিন চর্চায় নিমগ্ন থাকতেন। এজন্য যারা দিনের জন্য কোরবানি করে পড়ে আছে বোর্ডিং গুলোতে, মাদ্রাসাগুলোতে, তাদেরকে খাটো করা যাবে না যে এগুলো সমাজের বোঝা। নাউজুবিল্লাহ। এগুলোই সমাজের অলংকার, সমাজের নেমন। ভবিষ্যতে এরা সমাজের কর্মদান হবে, সমাজ পরিচালনা করবে ইনশাআল্লাহ, জাহিল সমাজকে পূর্ণতা দান করবে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম কাঠামোকে, সমাজ ব্যবস্থাকে আরেকটু পাকাপোক্ত করার জন্য এইবার সামগ্রিকভাবে সমাজকে ঢেলে সাজালেন। সমস্ত কওমের সাথে একটা সন্ধি করলেন, যে সমস্ত কওম মদিনার ইহুদিদের সঙ্গে এবং আশেপাশে যে সমস্ত গোত্র শহরে, মদিনাকে তোমরা সর্বশক্তি দিয়ে হেফাজত করবা, সবাই সম্মিলিতভাবে। যত ধরনের জাতি আছে, মুশরিক হও, ইহুদি হও, আহলে কিতাব হও, মদিনাকে সংরক্ষণ করবো সবাই মিলে, আমরা মুসলিমরা সহ। আর মদিনার যদি আক্রমণ হয় তাহলে সবাই মিলে আমরা সেটাকে হেফাজত করবো। মদিনা যদি কোথাও তার বিরুদ্ধে আক্রমণ করে তাহলে তোমরা সঙ্গ দিবা। এভাবে রাষ্ট্র ব্যবস্থা পাকাপোক্ত করলে ইতিমধ্যে আবার জিহাদের হুকুম বা অনুমোদন নাযিল হয়ে গেল সূরা হজের 39-40 নম্বর আয়াতের মাধ্যমে। উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যারা জুলুমের শিকার হয়েছে, যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয়, তাদেরকে এখন যুদ্ধ করার অনুমতি দেওয়া হবে। সুবহানাল্লাহ। এতদিন সবাই আশায় ছিল যে কেন যুদ্ধের অনুমতি আসে না, আমরা লড়াই করবো, আমাদের মাল সম্পদ সব কেড়ে নিয়েছে মক্কাবাসীরা, এরা আমাদের উপরে জুলুম করে, কেন আমাদের যুদ্ধের অনুমতি দেওয়া হয় না। এই মাত্র প্রথম হিজরির মধ্যেই মদিনার প্রাথমিক জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধের অনুমতি দিয়ে দিলেন। অনুমতি পাওয়ার পরে বীর বিক্রম যে সমস্ত সাহাবীরা ছিলেন, তরবারি নিয়ে, অস্ত্র নিয়ে মহড়া দেওয়া শুরু করলেন মদিনার আশেপাশে, যেন কোনো শত্রু কোনো ষড়যন্ত্র করতে না পারে। এরই সুবাদে এই উন্নয়ন দেখে মদিনার কিছু কুচক্রীর দ্বারা কুরাইশরা প্রভাবিত হয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে লাগলো, মদিনাকে খতম করবে সেই উদ্দেশ্যে। এরই প্রেক্ষিতে বদর যুদ্ধ হলো। বদর যুদ্ধ কিভাবে কি হলো এটা নিয়ে ইনশাআল্লাহ আমাদের আগামীতে আলোচনা হবে ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই যতটুকু আলোচনা হলো, এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিক্ষা নেওয়ার বা অনুধাবন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।